Hey guys, welcome to my channel back on new fresh vlog. আমি সুব্রত, তোমরা দেখছো কালীগঞ্জের সুব্রতর ব্লগ। সো গাইজ, আজকে যাচ্ছি আমরা কোথায়? তারাপীঠ। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। তোমাদের মায়াপুরের ব্লগে বলেছিলাম আমি যাবো তারাপীঠ। হ্যাঁ, তো তারাপীঠ যাচ্ছি হচ্ছে আমরা রাত্রেবেলায় গাড়ি ছাড়ে ওখানটায় প্রায় 11টা-12টার মধ্যে পৌঁছে দেবে গাড়ি। হ্যাঁ, তো চলো আমি যাচ্ছি হচ্ছে সুখেন কাকা হচ্ছে দাদা। তো আমরা এখন চলে এসেছি ঘাটে। আর কে কে যাচ্ছি সে তোমাদের দেখতে পাবে গেলে। আমি যাচ্ছি, বাবা মা যাচ্ছে, আর 3টে মিস্ত্রি যাচ্ছে, আর যাচ্ছে অনেকেই। তো চলো, আমরা এখন হচ্ছে তোমার কল্যাণপুর ঘাট থেকে এখানে নৌকা ওপার আছে, ওই পারে আসবে নৌকা। তো তারপরে আমাদের নৌকায় চাপবো। হ্যাঁ, তো চলো তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিওটা। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমার মায়াপুরের ব্লগটাকে অনেক পছন্দ করেছো, তার জন্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো চলো তারাপীঠ যাই। তো সবাই মিলে হয়ে যায় একসঙ্গে জয় মা তারা। কমেন্টে জানিও কে কে মা তারার ভক্ত আছো। আমি তো মা তারা খুব বড় ভক্ত, জয় মা তারা। সুকুন কাকা হচ্ছে বাসুদেবদা। হ্যাঁ, চলো আমাদের নৌকা আমরা উঠে পড়েছি, নৌকা চলে এসেছে এপারে। তো আমাদের কালীগঞ্জ থেকে তারাপীঠ প্রায় 120 থেকে 120-19 এরকম কিলোমিটার হবে। মানে ম্যাপে যেটা দেখাচ্ছে 119 কিলোমিটার এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আর আমাদের গাড়ি এখান থেকে ছেড়েছে প্রায় আটটার সময় ছেড়েছে গাড়ি আমাদের কালীগঞ্জ থেকে গাড়ি। কালীগঞ্জ থেকে কল্যাণপুর ঘাট আসতে আমাদের 1 ঘন্টা লাগলো, এখন 9টা বেজে গেছে। আর তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এবার থেকে। তো চলো, আর কেমন শিশির পড়ছে গাড়ি দেখো একবার, শিশির কেমন পড়ছে, একদম ঠান্ডা, একদম মনে হয় পুরো জমে যাচ্ছে বরফের মতন। আর বহুত ঠান্ডা পড়ে গেছে, ফাঁকা জায়গা বলে আরও বেশি কুয়াশাটা পড়ছে, গঙ্গার ধার তো। হ্যাঁ, এত শিশির পড়ছে না গাইস, তো আমি সামনে কিছু দেখতেই পাচ্ছি না। তো যতটা পারছি অন্ধকারে ভিডিও করার চেষ্টা করছি। তো চলো, নৌকা চলে এসেছে, এরপরে নৌকা নেমে পড়েছে, আমরা নেমে পড়েছি সবাই। তো চলো গাড়ি আর নামুক, তারপরে আবার গাড়ি চেপে উঠবো। তো তারাপীঠ নিয়ে আমি 2বার যাচ্ছি। হ্যাঁ, আগে একবার গিয়েছিলাম, আগে বলতে প্রায় 6-7 মাস আগে। হ্যাঁ, যখন আমার ভাই প্রসাদ খাইছিল, কাকার ছেলে প্রসাদ খাইছিল, তখন গিয়েছিলাম তারাপীঠ। তো তখন পুজো দিতে পারিনি, তার কারণ আমার দাদু মারা গিয়েছিলো, 1 বছর হয়নি। হ্যাঁ, তার জন্য পুজো দিতে পারিনি। তো এবার গিয়ে পুজো দেবো। চলো মা তারার জয় মা তারা। তো সেবার খুব কষ্ট হয়েছিল, পুজো দিতে পারিনি, একদম সামনে থেকেও মানে ভেতরে ঢুকতেই পারিনি মন্দিরে, সামনে থেকে দেখেছিলাম। তো চলো এবার গিয়ে পুজো দেবো। হ্যাঁ, তো চলো আমার 3 hours later চলে এসেছি আমরা, একদম চলে এসেছি আমরা হচ্ছে তোমার ওই দ্বারকা নদী, তারাপীঠের যেই নগেন বাবার আশ্রমের সামনে যে দ্বারকা নদীর সামনে দাঁড়িয়ে আছে এখন। সো আমরা নগেন বাবার আশ্রমে এসে উঠেছি। তো চলো আজ রাত তো ওখানে কাটাবো, তারপর উঠে আমরা পুজো দিতে যাবো। তো চলো, খুব এক্সাইটেড আছি, মা তারা পুজো দেবো, মা তারা মন্দিরে প্রবেশ করবো। না, খুব ভীষণ এক্সাইটেড আছি আমি এখন। তো হচ্ছে নগেন বাবার আশ্রম। হ্যাঁ, ওই হচ্ছে নগেন বাবা। তো চলো আমরা চলে এসেছি আশ্রম। তোমাদের আশ্রমটা আমি দেখাতে পারবো না, তার কারণ আমার ফোনে 1% চার্জ, আমার সুইচ অফ হয়ে যাবে এক্ষুনি। তো চলো ফোন চার্জ দেবো। the next day তো চলো, সকাল হয়ে গেছে, উঠে পড়েছি আমরা, চার্জ দিয়ে ফোন প্রায় 50% চার্জ হয়ে গেছে। আমার চার্জারটা নেই, তো অন্য চার্জার আমি চার্জ বসেছিলাম। তো 50% চার্জ উঠেনি তাড়াতাড়ি। তো ভোর হয়ে গেছে, এখন 3টে বাজছে। তো আমরা স্নান টান করবো। তখন কটা বাজে দেখতে পারো তোমার, 3টে বাজে গেছে। হ্যাঁ, সরি এখন বাজছে তোমার 4টে। হ্যাঁ, তো 4টে বেজে গেছে এখন। তো চলো আমরা মন্দিরে প্রবেশ করি। তো চলো তোমরা দেখতে থাকো মা তারা আমাদের সঙ্গে চলে। তোমরা যদি মা তারার ভক্ত হয়ে থাকো, আসতে পারছো না, তো ভিডিওটা দেখো কন্টিনিউ। মা তারা মন্দির সব তোমাদের দেখাবো আমি, যতটা দেখাবো পারবো চেষ্টা করব। জয় মা তারা। তো চলো, এখন প্রায় লাইনও প্রচণ্ড হারে পড়ে গেছে। তো যে যাওয়া দেখা যাক কেমন লাইন পড়েছে। এই হচ্ছে মা তারার প্রবেশ গেট, মন্দিরের প্রবেশ গেট। হ্যাঁ, এখন সব মানে দোকান টোকান সব খুলে ফেলেছে প্রায়, এখন তো 4টে বেজে গেছে, তোমরা দেখালাম। তো চলো আমাদের এখন অপেক্ষা করি মা বাবা আসবে, ততক্ষণ আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকি, মা বাবা আসবে, বাটা কিনবো, তারপর লাইন দাঁড়াবো। হ্যাঁ, তো চলো, এখানটায় মানে সব কিছু বিক্রি করছে, মূলো টুলো, মানে পৌষ মাস বলে সব মূল্য বিক্রি করছে। তো আর এদিকে বাটার দোকান সব খুলে ফেলেছে, মালা টালা সব মানে সব দোকান পাশারি সব খুলে ফেলেছে। হ্যাঁ, তো চলো আমরা এখন যাবো পুজো দিতে। তো চলে এসছে বাবা, এই হচ্ছে বাবা।
এখন বাটার পাটা কিনে আমরা সব রেডি করে ফেলেছি, যাবো লাইনে দাঁড়াবো গিয়ে। তো তারপরে আমরা পুজো দেবো। তো চলো দেখতে থাকো একদম লাইনে যাওয়া পর্যন্ত। এ হচ্ছে মায়ের মন্দির। তো চলো লাইনটা প্রায় ওই মন্দির ওই সাইডটা দিয়ে হয়, পুকুরের ওই পাশ দিয়ে। তো চলো আমরা লাইনে যা কতটা লাইন হয়েছে দেখি। এই হচ্ছে লাইন, দেখো কত লাইন পড়ে গেছে, এখন অনেক লাইন পড়ে গেছে গাইজ, 4টে বেজে গেছে তো বহুত লাইন। তো চলো কিচ্ছু করার নেই, মায়ের পুজো দিতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট করবে ফল পাবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো চলো কোনো ব্যাপার নাই, লাইনে দাঁড়িয়ে পড়বো আমরা, মায়ের আশীর্বাদ থাকলে সব কিছুই হবে। তো চলো লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন, মানে এখানে বসার জায়গাগুলো আছে খুব সব সুবিধা করে দিয়েছে বসার জায়গায়, ভালো কাজ আছে। মানে বসার জায়গা না থাকলে কত লোক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তাই না। তো চলো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় মানে আলোয় উঠে পড়েছে একদম, একটু আগে অন্ধকার ছিল, এখন কত আলো হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 4টের সময় এসেছি, তো 5:30টায় মন্দির খোলে, মানে বুঝতেই পারছো কত বেলা হয়ে গেছে। তো চলো আমরা লাইনে আস্তে আস্তে এগোচ্ছে। তো চলো যাই, এই পুকুরে হচ্ছে তোমার সেই শুনেছিলাম নাকি মরা শোল মাছ জ্যান্ত হয়ে গিয়েছিলো, এটা সেই পুকুরটা, হ্যাঁ। আর শুনেছিলাম যে অনেক অনেক লোকের মুখে শুনেছি আমি, এটা সঠিক কি জানি না। তো চলো এই হচ্ছে মায়ের মন্দির, আমরা চলে এসেছিলাম ব্রিজের উপরে। আর যত দিন যাচ্ছে, যত বেলা হচ্ছে, তো আরও দিন দিন অনেক লাইন হয়ে পড়ছে, হ্যাঁ। যত বেলা হচ্ছে তো আরও লাইন, মানে লাইন ছিল তোমার এই পুকুরের সাইড, এখন চলে গেছে পুকুর প্রায় গোল ঘুরে ঘিরে ফেলেছে লাইনে। তো আমরা চলে এসেছি ব্রিজের উপর, এটা হচ্ছে আমাদের জেনারেল লাইন, আর ওই পাশেরটা হচ্ছে ভিআইপি লাইন, হ্যাঁ। তোমরা মন করলে ভিআইপিতে দাঁড়াতে পারো, 500 টাকা, 400 টাকা, 1000 টাকা, 300 টাকা, যেমন ভিআইপি তেমন লাইন, ঠিক আছে। আর আমরা দাঁড়িয়েছি তোমার জেনারেলে, মায়ের পুজো দেবো, তো চলো জেনারেলে দাঁড়ানোই ভালো, কষ্ট করবো ফল পাবো, তাই তো। এই হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমাদের মন্দিরে এত ভিড় ছিল, আমি ভিডিও করতে যাইনি। তো তোমরা জানোই, যারা এসছো, যারা জানো না তারা, তাদেরকে বলে দিই আমি, যারা মন্দিরে প্রবেশ করলে ফোন সবসময় পকেট সাবধানে রাখবে, কারণ ভিতরে এত ভিড় যে তোমাদের সেকেন্ডের মধ্যে আমাদের ঠাকুর দেখতে হবে, না তারা তোমাদের বার করে দেবে, কারণ এত ভিড়, তাই তো। আর যারা এসছো তারা জানোই, আর যারা আসুন তাদেরকে বলে দিচ্ছি, ফোন টোন সবসময় পকেটে রাখবে, যায় প্রথম মন্দিরে ঢোকার প্রবেশের সময়। এই হচ্ছে বামদেবের ঘর, হচ্ছে বেলপাতা, ফুলের মালা টালা সব বিক্রি করছে বামদেবকে পড়ানোর জন্য। জয় বাবা বামদেব, ভালো রেখো সবাইকে। তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা ফটো টটো তুলবো, সব ফটো তুললাম, হ্যাঁ তোলা হয়ে গেছে মন্দিরে প্রায় ফটো। এই হচ্ছে এবার আমরা ধূপকাঠি জ্বালাবো এই মন্দিরের সামনে, যেখানটায় তোমার ওই পুকুরে শোল মাছ জ্যান্ত হয়ে গিয়েছিলো, তোমাদের বললামই। এটা শুনে যেমন রাজাদের আমলে হয়েছে, অনেক 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 কাল আগেকার কথা। তো চলো, মানে এই সাইডে 3টে মন্দির হচ্ছে, শিব মন্দির না কি হচ্ছে জানি না ঠিক। তো চলো আমাদের ধূপকাঠি জ্বালাবো পুকুরের সামনে, জয় মা তারা, মা তারার নাম নিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেবো। তো চলো কন্টিনিউ ফুল ব্লগটা দেখবে, না তোমরা জানতেই পারবে না কোথায় কী আছে। আর আমি যতটা দেখাবো চেষ্টা করবো, যতটা পারবো দেখানোর, হ্যাঁ। তো আমার ফোনের স্টোরেজ লোড হয়ে গেছে, তো ভিডিও আমি তোমাদের বেশিক্ষণ আর দেখাতে পারবো না আমার। তো চলো যতটা পারবো দেখানোর চেষ্টা করছি আমি। আমার ভিডিও স্টোরেজ লোড, আমার ফোনও সো আমার ফোনের চার্জও শেষ, আমি চার্জারও নিয়ে আসেনি, তো তোমাদের আমি দেখাতে পারবো না, যেটুকু পারলাম চেষ্টা করেছি। তো চার্জার নিয়ে এলে তোমাদের দেখাতে পারতাম, আর তাছাড়া আমার ফোনের স্টোরেজ লোড হয়ে গেছে। আর এই 3টে মন্দির তোমাদের দেখালামই। তো চলো আমি যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করলাম। এই লাইন দিয়ে আমরা কতক্ষণ ঘুরে ঘুরে দাঁড়ালাম। তো এখন আর দিন যাচ্ছে, তখন আরও যত বেলা হচ্ছে, তো আরও লাইন বড় হচ্ছে, ঠিক আছে। আর তো চলো আমাদের সব কিছু কমপ্লিট, এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি। তো চলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও বলবে, না লাগলেও বলবে, ভালো করার চেষ্টা করবো, হ্যাঁ। আর নেক্সট ব্লগের জন্য রেডি থাকো। এখন ব্লগ আমি দিতে পারবো না, তার কারণ হচ্ছে গাইজ আমার সামনেই একদম ফাইনাল পরীক্ষা, হ্যাঁ। তো ফেব্রুয়ারি 16তে পরীক্ষা। তো চলো আমার পরীক্ষার এক্সামের পরে আমি চেষ্টা করবো ব্লগ দেওয়া কন্টিনিউ। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো আমি ব্লগ তোমাদের কন্টিনিউ দিতে এখন স্টপ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা। তো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। তো চলো মা তার নাম নিয়ে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা, বাই বাই।